হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 504 এর সিন আনসিন এবং গ্রামার। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ ভিডিওটা, তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা এই ভিডিওটা দেখো এবং এবিটিএ টেস্ট পেপার যারা সলভ করছো তারা এই পেজে সলভ করার পর আমাকে কমেন্ট করে জানিও যে নেক্সট কোন পেজের উপর তোমরা ভিডিও দেখতে চাও। তো একের দাগে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া হচ্ছে সেটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা নিয়ে হচ্ছে ফাদার সেলফ থেকে। এর আগে ফাদার সেলফের বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখে নিও অবশ্যই করে। এবং সাথে 504 এর পিডিএফ সহ পিডিএফ সহ না, উত্তর সহ পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি লিঙ্ক, তোমরা চাইলে ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তো একের দাগের এতে চলে আসো। একের দাগের এতে এখানে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। দ্য স্টোরি ফাদার সেলফ ইজ রিটেন বাই আর.কে. নারায়ণ। তারপরটা হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তারপরটা দেখো কি রয়েছে, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার। তারপরে স্বামী স্বামী সেইড দ্যাট হি হ্যাড এ হেডেক। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেসেস। সি তাকে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তো তাহলে উত্তরগুলো এবার দেখো। প্রথমটা রয়েছে অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। 2 number, there was a chance Samuel might do something during the course of the day to justify the letter. তারপর 3 number, এখানে স্যামুয়েল said they wanted more parents like Swami's father. তারপর সি এর দাগের 1 নম্বর কি রয়েছে দেখো, স্যামুয়েল ওয়াজ টিচিং জিওগ্রাফি ইন ক্লাস। তাহলে স্যামুয়েল তো জিওগ্রাফি পড়াচ্ছিল না, তাহলে এটা ফলস হবে, স্যামুয়েল ওয়াজ টিচিং arithmetic. তারপরে 2 নম্বর, স্যামুয়েল felt that he had never met anyone as good as Samuel. এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, he had never met anyone as good as Samuel. এরপর চলে আসো দুইয়ের দাগে। এখানে বলছে রিড দ্য ফলোইং লাইন্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে পোয়েমটা দেওয়া রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে পোয়েমটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, চেক করে নিতে পারো। দুইয়ের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। দ্য পোয়েট অফ দ্য পোয়েম কনসার্নড ইজ টেড হিউজেস। তারপরটা দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি। তারপরটা রয়েছে দেখো সিয়েরটা, ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ মেল ডিয়ার। তারপরটা দ্য ওল্ড ওম্যান ওয়াজ বোথ 1 and 2 হবে। তারপর বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে বিয়ে তাকে বলেছে যে যেটা সঠিক এই যে নিচের প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নের তোমাদের সঠিক উত্তর দিতে হবে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবং সঠিক উত্তর দিলে কিন্তু তোমরা এখানে 2 নম্বর পেয়ে যাবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এখানে 2 করে থাকে। তো চলো এখানে উত্তরগুলো এবার তোমাদের দেখিয়ে দিই। তাহলে where did the poet crave in, তাহলে the poet craved in an oak wood। তারপরে whom did the poet meet, তাহলে the poet met an old woman। তারপরে আনসিন প্যাসেজ চলে আসো। এখানে রয়েছে একটা আনসিন প্যাসেজ, বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে বলেছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো চলে আসো এর দাগে। এখানে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা হচ্ছে দ্য অ্যাবভ প্যাসেজ ইজ এ এক্সাম্পল অফ রিপোর্ট। তারপরটা অগ্নিপথ স্কিম ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর ইন্ডিয়ান ইউথ। তারপর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনক্রিজ দ্য এজ লিমিট ফর দ্য রিক্রুটমেন্ট অফ অগ্নিবীরস ফ্রম 21 to 23 years. তারপরটা অগ্নিপথ ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য ইউথস to join the service, to join the dash service, তাহলে to join the defense service.
এরপর এখানে সিএ তাকে বলেছে ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য রাইট হ্যান্ড সাইড, অলসো পিক আউট সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তো এখানে কী করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সিএ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, আর সিএ তাকে এখানে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এগুলোর কথায় পরে আসছি, তার আগে সিএ তাক আর বিএ তাক এখানে হবে, বিএ তাক আর সিএ তাকের উত্তরগুলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বিয়ে তাকে এখানে হবে যে ট্রু ফলসগুলো রয়েছে, কনসার্ন ওভার দ্য ম্যাসিভ nationwide protests against Agnipath scheme, defense minister today shot to flame the fire, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে কনসার্ন ওভার দ্য ম্যাসিভ nationwide protest against the Agnipath scheme, defense minister Rajnath Singh today shot to douse the fire। তারপরে 2 নম্বরটা রয়েছে মেনি ইউথস ডিড নট গেট দ্য অপরচুনিটি টু জয়েন দ্য আর্মড ফোর্সেস অ্যাজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ ডিলেড ফর লাস্ট 2 years, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে মেনি ইউথস ডিড নট গেট দ্য অপরচুনিটি টু জয়েন দ্য আর্মড ফোর্সেস অ্যাজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস কুড নট টেক প্লেস ফর লাস্ট 2 years। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেওয়া রয়েছে সেটার পাসওয়ার্ডটা এবার আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও যে পাসওয়ার্ডটা কী। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা পিডিএফটার পাসওয়ার্ড কিন্তু এখানে স্ক্রিনে আমি মেনশন করে দিচ্ছি, পুরোটা কিন্তু ক্যাপিটালে হবে। ওকে, মাধ্যমিক 2023। এরপরে বলেছে অগ্নিপথ ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য পারসনস হু ইজ বিটুইন 13 and 19 years old, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অগ্নিবীরস ফ্রম 21 years to 23 years for the recruitment cycle of 2020। তারপরে 3 দাগের প্রশ্ন রয়েছে, প্রথমটা রয়েছে হোয়াই ডিড দ্য ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া সিক টু ডাউজ দ্য ফায়ার, তাহলে কী হবে, কনসার্ন ওভার দ্য ম্যাসিভ নেশন ওয়াইড প্রোটেস্ট এগেনস্ট দ্য অগ্নিপাথ স্কিম, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং শট টু ডাউজ দ্য ফায়ার। 2 নম্বর প্রশ্ন বলেছে ওয়াই ওয়ার মেনি ডিপ্রাইভড অফ দ্য অপরচুনিটি টু জয়েন দ্য আর্মি, মেনি ওয়ার ডিপ্রাইভড অফ দ্য অপরচুনিটি টু জয়েন দ্য আর্মি বিকজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস কুড নট টেক প্লেস ফর দ্য লাস্ট 2 years। 3 নম্বর বলেছে হোয়াট ডিড ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডে টেল, তাহলে উত্তর হবে ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডে টোল্ড দ্যাট দ্য ট্রেনিং অফ ফার্স্ট অগ্নিবীরস উড স্টার্ট দিস ডিসেম্বর 2022। 4 নম্বর রাইট ডাউন দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ, তাহলে উত্তর কী হবে অগ্নিপথ সার্ভিস টু দ্য মাদারল্যান্ড। এরপর চলে আসো গ্রামারে, এখানে গ্রামার কী কী রয়েছে দেখো ভালো করে। এখানে গ্রামার রয়েছে 4 দাগে বলেছে এখানে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ওভার 1/3 অফ স্কুল children who received online classes during the COVID-19 pandemic is reported worsening headache symptoms। তারপর রয়েছে 5 দাগে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 দাগের এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইন্ডিয়া অন থার্সডে ইভিনিং সাকসেসফুলি প্লেসড ইনটু অরবিট 3 Singaporean satellites in a textbook style। তারপরে বিয়ে তাকে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমটা রয়েছে ভয়েস চেঞ্জ, তারপরটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে, নেক্সট রয়েছে ন্যারেশন চেঞ্জ। সিএ তাকে রয়েছে ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্বগুলো তোমাদের সঠিকভাবে লিখতে হবে এখানে, আর মনে করে রাখবে যে ফ্রেজাল ভার্ব করার সময় সেন্টেন্সের ভার্বটা যে টেন্সে থাকবে ফ্রেজাল ভার্বকেও কিন্তু সেই টেন্সে নিয়ে যেতে হবে, এবং লিস্টের মধ্যে ফ্রেজাল ভার্ব কিছু দেওয়াও রয়েছে। 6 থেকে এখানে রয়েছে ভোকাবুলারি, যেটা তোমাদের আনসিন প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তারপরেই কিন্তু ভোকাবুলারিগুলো উত্তর করতে পারবে। তো উত্তরগুলো দেখে নিই তাহলে কী কী হবে। প্রথমটা রয়েছে হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে নো মানি হ্যাজ টু বি স্পেন্ড বাই হিম। তারপর একটা আই নেভার ডিড দিস বিফোর, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে, ইট ইজ ট্রু দ্যাট আই নেভার ডিড দিস বিফোর। তারপর একটা দ্য গার্ল সেইড হোয়াই ডিড দ্য ক্যাট লাই অ্যাসলিপ বাই দ্য ফায়ার, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে কি উত্তর হবে দ্য গার্ল আস্কড হোয়াই দ্য ক্যাট হ্যাড লেইন অ্যাসলিপ বাই দ্য ফায়ার। তারপরে ফ্রেজাল ভার্বে চলে আসে, ফ্রেজাল ভার্ব রয়েছে হোস্টেড হবে র্যান আপ, তারপর এটা টলারেট হবে পুট আপ উইথ, তারপর এটা ডিরাইড হবে লুক আপ,
লুক ডাউন আপন। তারপর এটা হচ্ছে ভোকাবুলারি, প্রথমটা হচ্ছে টু স্টপ এ ফায়ার ফ্রম বার্নিং, এটা হবে ড্রাউস। তারপর এটা এক্সট্রিমলি লার্জ অর সিরিয়াস, এটা হবে ম্যাসিভ। তারপর এটা দ্য অ্যাক্ট অফ মেকিং এ রুল অর সাম ফ্রম দ্য কন্ট্রোললেস স্ট্রিক্ট অর সেভার, এটা হবে রিল্যাক্সেশন। তারপর এটা অলমোস্ট অর ভেরি নিয়ারলি দ্য থিং ডিসক্রাইবড সো দ্যাট এনি স্লাইট ডিফারেন্স ইজ নট ইম্পর্টেন্ট, এটা হবে ভার্চুয়াল। ওকে, তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে এখন অবধি নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। আর তোমাদের জন্য কিন্তু এরকমই আরও এবিটিএর টেস্ট পেপার সলভের ভিডিও আসতে চলেছে, তাই যারা নতুন অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা ওয়েট করতে থাকো একটু, কারণ পরপর পুরো টেস্ট পেপার কিন্তু তোমাদের সলভ করে দেবো। এবিটিএ ছাড়াও কিন্তু WBH এর উপরেই কিন্তু ভিডিও বানাচ্ছি, তাই তোমরা যদি কেউ এই ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো।